আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। অনেকেই সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যে কুরবানির পশু কেনার পর কুরবানি দেওয়ার পূর্বেই ওই পশুর যদি কান কাটা যায় কিংবা লেজ কাটা যায় কিংবা শিং ভেঙে যায় কিংবা অন্যান্য কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা। এর ব্যাপারে সংক্ষিপ্ত স্পষ্ট কথা হলো যে কুরবানির পশু যখন নির্ধারণ করা হয়ে যায়, অর্থাৎ কুরবানির পশু যখন কেনা হয়, যাবতীয় ত্রুটি অর্থাৎ যে ৪টি দোষ বা ত্রুটির কথা বলা হয়েছে, যেই ৪টি ত্রুটি কোনো প্রাণীর মধ্যে যদি থাকে, ৪টির কোনো একটি যদি কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায়, তাহলে ওই প্রাণী কেনা থেকে বিরত থাকতে হবে। কেন? কারণ ওই ধরনের ত্রুটি থাকলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এটা হাদিসে নিষেধ আছে। সে ৪ টি হলো যে স্পষ্ট কানা, যার কানা হওয়াটা স্পষ্ট বুঝা যায়। ২ যার রোগী অর্থাৎ স্পষ্ট রোগী, যে রোগী অসুস্থতাটা জানা যায়। ৩ যে স্পষ্ট ল্যাংড়া, যার পা খোঁড়া বা ল্যাংড়া ভেঙে গেছে স্পষ্ট এটা জানা যায়, দেখা যায়। ৪ স্পষ্ট জীর্ণ-শীর্ণ, যার শরীরে গোস্ত নেই, এরকম প্রাণী থেকে বিরত থাকতে হবে। আর এই ধরনের প্রাণী নির্বাচন করা থেকে বিরত থাকতে হবে। কেননা এই ধরনের প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এটা নিষেধ। এই ৪ টি দোষ বা এই ৪ টি ত্রুটি মুক্ত যদি কোনো প্রাণী আপনি নির্বাচন করেন কুরবানির জন্য, আর সেই কুরবানি বাড়িতে নিয়ে আসার পর কুরবানির পূর্বে অর্থাৎ কুরবানি দেওয়ার আগে কিছুক্ষণ আগে কিংবা ১ দিন আগে যদি হঠাৎ করে কোনো বিপদ বা হঠাৎ করে কোনো যদি প্রাণীর মধ্যে কোনো সমস্যা দেখা যায়, অর্থাৎ কোনো রোগ হলো অথবা লেজ কাটা গেল অথবা শিং ভেঙে গেল অথবা কোনো দাঁত ভেঙে গেল ইত্যাদি যেকোনো সমস্যা হঠাৎ করে যদি হয়ে যায় ওই সুস্থ ভালো প্রাণীটার, তাহলে ওই ধরনের সমস্যার কারণে হঠাৎ যে সমস্যা হয়ে গেল, ওই ভালো প্রাণীর, যে প্রাণীকে কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, সেই প্রাণীতে যদি হঠাৎ করে যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে ওই সমস্যা থাকার সত্ত্বেও ওই প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে। কোনো সমস্যা নেই। এ ব্যাপারে ওলামাদের স্পষ্ট বক্তব্য প্রমাণিত। সেক্ষেত্রে যে যদি আগন্তুক হঠাৎ কোনো বিপদ বা হঠাৎ কোনো সমস্যা যদি দেখা যায় প্রাণীর মধ্যে, তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে। এতে কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।